আমি সোনিয়া। নজর রাখার চেষ্টা করব শুরুতেই লোকসভা ভোটের আগে দেওয়াল লিখন, বালুরঘাটে দেওয়াল লিখন সুকান্ত মজুমদারের। এখনো ঘোষণা হয়নি ভোটের নির্ঘণ্ট, তার আগেই দেওয়াল লিখন বিজেপির রাজ্য সভাপতির। সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। লোকসভা ভোটের আগে দেওয়াল লিখন, সরাসরি শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখার চেষ্টা করব। শঙ্কর, বালুরঘাটে দেওয়াল লিখন, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু সকলেরই পাখির চোখ এখনই লোকসভা নির্বাচন। বিজেপির রাজ্য সভাপতির তরফ থেকে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই ছবি আপনারা দেখছি, যদি একটু সুকান্ত মজুমদারের সঙ্গেও কথা বলা যায়। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা বালুঘাটে রয়েছি এবং বালুঘাটে আজকে কিন্তু সুকান্ত মজুমদার রয়েছেন এবং বালুঘাটে কিন্তু দেয়াল লিখন শুরু হচ্ছে। অর্থাৎ লোকসভা ভোট কিন্তু এখনও ঘোষণা হয়নি, তার নির্ঘণ্ট কোনো ঘোষণা হয়নি, কিন্তু বালুঘাটে প্রচারে নেমে গেছেন কিন্তু রাজ্য সভাপতি। অর্থাৎ তোমাকে বলে রাখি যে আজকেই কিন্তু বালুঘাটে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সভা রয়েছে। তার পাল্টা কর্মসূচি হিসাবে কিন্তু সুকান্ত মজুমদার প্রচুর কর্মসূচি আজকে বালুঘাটে নিয়েছেন এবং আজকে কিন্তু দেয়াল লিখন শুরু হচ্ছে। আমরা একটু সুকান্তদার সঙ্গে কথা বলবো। সুকান্তদা, এই যে লোকসভা ভোটে এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, অথচ দেয়াল লিখন শুরু হয়ে গেছে, কি বলবো? দেখুন, নির্ঘণ্ট তো হবে ঘোষণা। আমরা তো জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে হবে, আর বালুঘাট থেকে দ্বিতীয়বারের জন্য পদ্মফুল ফোটাতে হবে। তার প্রস্তুতি আমাদের জেলা নেতৃত্ব শুরু করে দিয়েছে। আজকে আগামীকাল থেকে আপনারা জানেন যে বাজেট অধিবেশন, মানে ভোট অন অ্যাকাউন্ট যাকে বলে, সেই ভোট অন অ্যাকাউন্ট শুরু হচ্ছে। সেই ভোট অন অ্যাকাউন্টে যাওয়ার আগে আমি তাই এই দেয়াল লিখনের মধ্য দিয়ে আমাদের যে লোকসভা ভোটের অভিযান, সেই অভিযানের আমরা একটা শুরু বা শুভারম্ভ করে দিলাম, যাতে আগামী দিনে যে কদিন আমি লোকসভাতে থাকবো সেই কদিন আমাদের জেলা নেতৃত্ব পুরো দমে কোমর বেঁধে নেমে যেতে পারে এবং এই আমাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে পারে। আরও একবার মোদী সরকার এই স্লোগান লিখছে, কিন্তু পাশাপাশি কিন্তু কোনো নাম দেওয়া হচ্ছে না। স্বাভাবিক, আমাদের তো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি। ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর আমরা নাম দেব। আমরা পার্টির নিয়ম অনুসারে চলি। পার্টির যেরকম সিদ্ধান্ত, আমাদের যতক্ষণ না বোর্ড অফ পার্লামেন্টারি মেম্বার্স বা পার্লামেন্টারি বোর্ড ততক্ষণ থেকে যতক্ষণ না সেখান থেকে আমাদের প্রার্থীদের পদ বা কারা প্রার্থী হবে সেই প্রার্থীটা অ্যাপ্রুভড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রার্থীর নাম ঘোষণা করি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, পাশাপাশি আপনার কর্মসূচি রয়েছে, পার্টি কর্মসূচি হিসেবে আজকে কর্মসূচি নিয়েছেন জেলায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর পর এসছেন বালুরঘাটে, ভালো, আমরা তাকে স্বাগত জানাচ্ছি পদ্মফুল রেখে। ভালো বিষয় তো, উনি তো আমাদেরকে ডাকেন না, কিন্তু আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি পদ্মফুল দিয়ে। আর সুযোগ পেলে জয় শ্রীরামও বলতাম, কিন্তু উনি তো শুনবেন না। জয় শ্রীরাম টোটো বন্ধ করে দিয়েছে দুদিন ধরে, সমস্ত বন্ধ, কোথাও বিজেপির কোনো ফ্লেক্স লাগানো যাচ্ছে না। আমরা মেডিকেল কলেজ চাই বলে ফ্লেক্স লাগিয়েছিলাম, পুলিশ প্রশাসন খুলে দিয়েছে। ওনাকে কিছুই দেখানো যাবে না, কিছুই বলা যাবে না, তো মুখ্যমন্ত্রী থেকে লাভ কি বা এসেই বা লাভ কি? ওনার ডিস্ট্রিবিউশন আগে আপনার ডিস্ট্রিবিউশন রয়েছে কিছু। আমরা আজকে দিব্যাঙ্গজন, অর্থাৎ যাদেরকে হ্যান্ডিক্যাপ বলি আমরা, সেই হ্যান্ডিক্যাপদের প্রায় 70 জনকে আমরা ইলেকট্রিক চালিত ট্রাইসাইকেল দেব। আমরা মানবিক মুখ, আমাদের বিজেপির যেটা কাজ, আমরা এর আগেও জানেন আপনারা ক্যাম্প করে প্রায় 1000-এরও বেশি যন্ত্রপাতি আমরা বিলি করেছি। এবারেও আমরা প্রায় 70 জনকে করবো। এরপর আমরা সেলাই মেশিন ডিস্ট্রিবিউট করবো। আমরা সবসময় জনগণের জনসভা রয়েছে কুশপুন্ডিতে আমরা জনসভাও করবো। প্রশাসন থেকে আমাদেরকে বন্ধ করার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা উদ্বুদ্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আরো উদ্বুদ্ধ লড়াই করার জন্য, আমরা লড়াইয়ের জন্য। আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কিন্তু জানালেন যে এই বালুঘাটে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। তিনি কিন্তু আজকে প্রচারে নেমেছেন, অর্থাৎ মোদী সরকার, আরও একবার মোদী সরকার, এই প্রচারটা কিন্তু স্লোগানটা তিনি কিন্তু এই মুহূর্তে করে যাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু আজকে যে প্রচারে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।